গল্পটির নাম হচ্ছে 1 টাকা গেল কনে, তাই তো? গল্পটির নাম কি? 1 টাকা গেল কনে। তো গল্পটি বোঝানোর স্বার্থে আমি 3 জনের নাম নিচ্ছি, গালিব, পারভেজ এবং তৌফিক। 3 জন 10 টাকা 10 টাকা 10 টাকা করে দিয়ে বেনাপোলের শাপলা হোটেলে গেছে। এখন ওখানে 3 টাকা করে সিঙ্গাড়া পিস, ওখানে 3 টাকা করে সিঙ্গাড়ার পিস, প্রত্যেকে 3টি করে খেয়েছে। তাহলে কত টাকা হলো? কত টাকা হলো? 9 টাকা হলো। তাহলে 3 বন্ধুর কত টাকা হলো? 9 টাকা 9 টাকা 9 টাকা 27 টাকা, তাই না? এবার এরা 3 জনই 10 টাকা 10 টাকা করে বের করে দিয়েছে যার যার পকেট থেকে। তাদের ধারণা তারা 1 টাকা করে ফেরত পাবে, ভালো কথা। কিন্তু ম্যানেজারের কাছে গিয়ে যাওয়ার পরে যখন ওয়েটার 30 টাকা দিয়েছে, তখন ম্যানেজার সেখান থেকে 5 টাকা ফেরত দিয়েছে, 2 টাকা কম রেখেছে। এখন 5 টাকার নোট 3 জনকে 1 টাকা করে কেমনে দেবে? 5 টাকায় তো ওরা পেয়ে যাবে। তখন ওয়েটার একটু চালাকি করেছে যে 5 টাকা থেকে 2 টাকা, 2 টাকার নোট 2টা, আর 1 টাকার নোট 1টা, আর 2 টাকার নোট 1টা। তো ওয়েটার ভেবেছে তারা তো 9 টাকা করে খেয়েছেই, আমি যদি তাদের 1 টাকা করে ব্যাক দিই তাহলে তারা হিসেব ঠিক পাবে। তো ওয়েটার করলো কি, 2 টাকা সে পকেটে ভরলো, আর 1 টাকা 1 টাকা 1 টাকা এভাবে 1 টাকা করে ফেরত দিল। তাহলে কত হলো? তাদের হিসেবে চারিদিকে খেয়াল করো, তাহলে তাদের হিসেবে ঠিক আছে না? তারা প্রত্যেকে 9 টাকা করে খেয়েছে আর 1 টাকা করে ব্যাক পেয়েছে। তাহলে কত হলো? তাদের হিসেবে 10 টাকা 10 টাকা 10 টাকা হয়েছে। এবার হিসেব করতে গিয়ে পড়লাম বিপদে। হিসেব করতে গিয়ে ম্যানেজার বলল যে আমি যে মলাম। কিরকম ধরনের? আমি তোমাদের বোঝাই, দেখো, এই যে বোর্ডে লেখা আছে 1 টাকা গেল কনে বা 1 টাকা গেল কই, এই কথাটার অর্থ হলো যে তাদের 9 9 9 27 টাকা বিল হয়েছে, আর ওয়েটারের পকেটে 2 29 টাকা, আর 1 টাকা কই। অথবা তোমরা যদি বলো স্যার 27 টাকা বিল হয়েছে, 3 টাকা তাদের কাছে ব্যাক আছে 30 টাকা, তাহলে ওয়েটারের পকেটে যে 2 টাকা, ওই 2 টাকা বাড়তি 32 টাকা হলো কেন? এটা মাথায় আসছে? যদি এভাবে মেলাতে যাও যে স্যার 9 9 9 করে তারা 27 টাকা খেয়েছে, 1 টাকা করে ব্যাক পেয়েছে, তাহলে তো হয়ে গেল। 27-এর সাথে আমি 3 দিলাম, তাহলে হয়ে গেল না? 30 টাকা হয়ে গেল না? তাহলে 30 টাকার হিসাব কি মিললো? ওয়েটারের পকেটে ছিল 2 টাকা, সেটা কি হবে? এই 2 টাকা বাড়তি হলো না? এই 2 টাকা বাড়তি আসলো কোথা থেকে? এই 2 টাকা বাড়তি আসলো কোথা থেকে? যদি হিসাবটা অন্যভাবে করতে যাও, তাহলে 3 জন বন্ধু 3টি করে সিঙ্গাড়া খেয়েছে, তো তাদের বিল এসেছে 27 টাকা 27 টাকা। এই পর্যন্ত ঠিক আছে? এবার ওয়েটারের পকেটে ওয়েটার চুরি করেছে 2 টাকা, তাহলে কত হলো? 29 টাকা। বাকি সেই 1 টাকা কই? 3 জনে মিলে দিয়েছিল কত? 30 টাকা। 3 জনে মিলে দিয়েছিল কত? 30 টাকা। কিন্তু হচ্ছে তো 29 টাকার হিসেব পাচ্ছি, 1 টাকা কই? 1 টাকা ওদের ফিরিয়ে দেয়নি, 1 টাকা ওদের ফিরিয়ে দেয়নি, এটা আমি উত্তর হিসেবে নিলাম। কিন্তু ওইটা তো 2 টাকা চুরি করেছিল, 1 টাকা তো চুরি করেনি। তাহলে তো আর এক রকম হিসেব হয়ে যাচ্ছে। তাহলে হিসেবটা ভুল কোথায়? দেখো, হিসেবটা ভুল করছি আমরা এভাবে, তারা যে 27 টাকা বিল দিয়েছে না, এই 27 টাকার ভিতরেই কিন্তু ওয়েটারের পকেটে 2 টাকা আছে। ওয়েটারের পকেটে যে 2 টাকা, ওই 2 টাকা হচ্ছে 27 টাকার ভিতরেই আছে। কিরকম ধরনের? ওই 27 টাকা তো ওয়েটার চুরি করেছে বা নিজে রেখেছে, ওই টাকাটা ওই 27 টাকার ভিতরেরই টাকা। তাই আমরা এই 2 টাকা বাড়তি পাচ্ছি সবসময়। এই 27 টাকার মধ্যেই ওয়েটারের পকেটে 2 টাকা আছে, সুতরাং এই 2টা এখানে আর আসবে না। কিরকম করে বুঝাই দিই?
দেখো ম্যানেজার রেখেছিল কত, 25 টাকা, আর ওরা প্রত্যেকে 1 টাকা করে ফেরত পেয়েছে, কত হলো 25, 26, 27, 28, 28 টাকা। আর ওয়েটারের পকেটে কত, 2 টাকা, এই হলো সেই 30 টাকা। বিষয়টা এইভাবে যদি মেলাও তাহলে মিলে যাবে। ম্যানেজার রেখেছিল 25 টাকা, প্রত্যেককে 1 টাকা করে ফেরত দেওয়া হলো 28 টাকা, আর ওর পকেটে কয় টাকা, 2 টাকা, ওই হচ্ছে 30 টাকা। ম্যানেজার 25 টাকা রেখেছে, এটা তার ইচ্ছা যে 27 টাকা হয়েছে, সে 25 টাকা রেখেছে, কিন্তু ওয়েটার 2 টাকা রাখতে চাচ্ছে, কারণ 27 টাকা বিল হয়েছে, তাদের 3 টাকা ফেরত দিলে তারা কোনো দ্বিমত পোষণ করবে না, রাগ করবে না, তাই না? তাহলে হিসাবটা এদিক দিয়ে না, ওই দিক দিয়ে হবে, যে ওইটা ম্যানেজার রেখেছে 25, প্রত্যেককে ফেরত পেয়েছে 1 আসলো 28, আর ওয়েটারের পকেটে 2, এই হলো 30 টাকা। আর যদি এদিক দিয়ে হিসাব করতে যাও তাহলে ভাবতে হবে তোমার যে 27 টাকা, ওই যে 3 জনের যে 9 টাকা করে বিল হয়েছে, ওই বিলের মধ্যেই ওয়েটারের ওই 2 টাকা আছে, ওই 27 টাকার মধ্যে ওয়েটারের 2 টাকা আছে। সুতরাং আমরা যে পরে আবার এই 2 টাকা হিসাব করছি, এটা ভুল পদ্ধতি। তাহলে ওয়েটারের মধ্যে যদি 27 টাকা থাকে, আর এই যে 1 এই যে ওয়েটারের মধ্যে যদি ওয়েটারের যে তাদের বিলের মধ্যে যে 27 টাকা, সেই 27 টাকার মধ্যে যদি ওয়েটারের পকেটে 2 টাকা থাকে, তাহলে আর ফেরত দিলে 1 টাকা 1 টাকা 1 টাকা, মোট হলো 30 টাকা। এভাবে মেলাতে হবে। কিন্তু যখনই আমরা 27 টাকার সাথে 3 টাকা যোগ করে আবার ওয়েটারের পকেটে 2 টাকা যোগ করতে যাচ্ছি, তখন কিন্তু 2 টাকা বাড়তি হয়ে যাচ্ছে, অথবা 1 টাকা শর্ট হয়ে যাচ্ছে। এটা এখনো তোমাদের মাথায় ঢুকে নাই মনে হয়। হিসাবটা কোন পাশ থেকে করতে হবে? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটি হলো যে তাদের যে 27 টাকা বিল হয়েছিল, এই 27-এর মধ্যেই 2 টাকা আছে, যে 2 টাকা ওয়েটার পকেটের মধ্যে ঢুকাইছে। ব্যাপারটা হলো এরকম, আর 1 টাকা করে ফেরত দিল, বুঝতে পারছো? তাহলে 27 টাকার সাথে ওই 3 টাকা যোগ করলে 30 টাকা বাড়তি, যে ওয়েটারের পকেটে 2 টাকা আমরা যোগ করছি, এটা বাড়তি হয়ে যাচ্ছে। আর যদি এপাশ থেকে ম্যানেজারের কাছ থেকে হিসাব চাও, তাহলে আরো সহজ। 27 টাকা বিল